আওয়ামী সরকারের গুম, খুন এবং দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচার এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে। মঙ্গলবার সন্ধ্যায় জনতা ব্যাংকের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। মশাল মিছিলে বিক্ষোভকারীরা প্রতিবাদী স্লোগান দেন এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা বলেন, আওয়ামীপন্থীরা আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এবার শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধ নেওয়া হবে। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। মিছিলে উপস্থিত ছিলেন সোহেল রানা, শাহ মোহাম্মদ আরাফাত, জেবা তাহসিন, সাজিদ খান এবং ওয়ালিদ হাসান সহ আরো অনেকে। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়, অপরাধীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনের ধরন আরো কঠোর হবে। যারা 24-এর গণ আন্দোলনের সময় আমাদেরকে হামলা করেছিল, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল হায়নার মতো, মূলত তাদের বিচারের দাবিতে আজকে আমাদের এই ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল। আপনারা ইতিমধ্যেই জানেন, সারা বাংলাদেশে আওয়ামী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। কিন্তু যারা 24-এর আন্দোলনে গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, যেই দলের নেতৃত্বে বাংলাদেশে গুরুত্বপূর্ণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশনায় যেভাবে হামলা চালিয়েছে এবং গণহত্যা চালিয়েছে, তাতে আমরা মনে করি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ সহ যারাই আছেন তারাই গণহত্যাকারী এবং সন্ত্রাসী হিসেবে আমরা তাদেরকে চিহ্নিত করেছি। বাংলাদেশের চলমান সংস্কার, সেই সংস্কারের পাশাপাশি যাতে বাংলাদেশ আগামীতে কোনো হুমকির সম্মুখীন না হয়, তার ধারাবাহিকতায় আমরা প্রোগ্রাম রাখছি প্রতিনিয়ত। আজকে তারই একটা ধারাবাহিক। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।